এসি ১,০০০ টাকা। ঈদের আগে কত নিতেন? ঈদের আগে নিত ৬০০ টাকা। 400 টাকা। আর হচ্ছে আপনার নন এসিতে ৫০০ টাকা ছিল। অভিযোগকারীরা অভিযোগ করলে প্রত্যেকবার অফিসে গিয়ে হাজিরা দিবেন আর জরিমানা বেশি দাম নিলে যতজন অভিযোগকারী অভিযোগ দিবেন ততবার হাজিরা দিতে হবে, ততবার দণ্ড হবে। আপনারা চাচ্ছেন যে প্রত্যেকটা কাউন্টারে আমরা যাব এবং প্রত্যেককে দণ্ড দেব। কে বলুন? কত টাকা ভাড়া দিচ্ছে? ৬০০ টাকা। কোথায় লিখে দিয়েছেন? জি স্যার। লিখে দিয়েছেন কোথায়? এটা টিকিটের উপরে ৬০০ টাকা। একটু দেখান আমাকে। আর দ্বিতীয় কথা, বিআরটি এর ভাড়া কত? বিআরটি এর নির্ধারিত ভাড়া এটা তো আমাদের হেড কাউন্টার না, আমাদের হেড কাউন্টার কারকে ওনারা বলতে পারবে বিআরটির ভাড়া কত এটা। আপনার কাছে তালিকা নেই? আমার কাছে তালিকা দেয় নাই। মূল্য তালিকা নেই? মূল তালিকা আমার এখানে দেয় নাই। মূল্য তালিকা দিতে হবে। আপনার বিআরটি এর ভাড়া নেই, মূল্য তালিকা নেই, কিভাবে করছেন? বুঝতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছি। এসি না নন এসি আপনার? আমাদের এসিও আছে, নন এসিও আছে। এসির ভাড়া কত দিচ্ছে? এসি ১,০০০ টাকা। ঈদের আগে কত নিতেন? ঈদের আগে নিত ৬০০ টাকা। 400 টাকা। আর হচ্ছে আপনার নন এসিতে ৫০০ টাকা ছিল। ভাড়া বাড়তি, সবারই ভাড়া বাড়তি। 750 টাকা নিয়েছে। জি, মানে নন এসি যেটা 750 টাকা নিয়েছে। 750। বিআরটি এর ভাড়া তো আপনি মনে হয় জানেন না। জানেন? না জানি না। আগে কত নিতেন? আর ঈদের আগে নিত 550 প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। 550 কি 850? বাঘা পর্যন্ত হ্যাঁ। 600 নিত, 600। কি লেখা? জায়গার নাম কি লেখা? আগের পরের ইস্যু না, বিষয় হচ্ছে আমাদের বিআরটি নির্ধারিত ভাড়া কত, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গাড়ি তো টাইম মতো পাচ্ছে না। রাজশাহী পর্যন্ত কত টাকা ভাড়া দিচ্ছে? আমাদের তো রাজশাহী না, আমাদের হলো রুট আলাদা। ঈশ্বরদী হয়ে আপনার হলো বাঘা, এই লাইনে যান, বাঘা পর্যন্ত যান। বনপাড়া দিয়ে দাসুরিয়া দিয়ে ঈশ্বরদী হয়ে তারপরে বাঘা যায়। হ্যাঁ আমাদের হলো ঈশ্বরদী পর্যন্ত চার, ঠিক আছে। হ্যাঁ। আমাদের হলো মূল্য তালিকার মধ্যে যেটা আছে, মূল্য তালিকা এখানে দেননি কেন? মূল্য তালিকাটা আনা হয় না এবারে এখনো। বলছিলাম আমি আজকে সকালেও বলছি আমরা মানে আপনারা চাচ্ছেন যে প্রত্যেকটা কাউন্টারে আমরা যাব এবং প্রত্যেককে দণ্ড দেব? না, মূল্য তালিকা চলে আসবে আজকে। আমি আজকে সকালেও বলছি ম্যানেজারকে। হ্যাঁ, এই যে ঈশ্বরদী, হ্যাঁ হ্যাঁ। ঈশ্বরদী দেখতে ভাইয়া পেয়েছি। নবীনগর চন্দ্রা দিয়ে আপনার রেট আছে হলো এটা আগের, অবশ্য গত বছরের। এবারেরটা 25 এবারেরটা এখন 25 আমার কাছে টাকা। আসে নাই। 25 আপনার সালে কাছে কত কিভাবে তারিখ? আসবে? এটা 24-এর, 24 এ তুলে দেবো হবে না। এটা 24-এরটা, আপনার 26-এর কাছে এখনো আসে কিভাবে আসবে? এখনো আসে নাই। এটা তো আমি বললামই আসে নাই। আসবে কিভাবে? কিভাবে আসে? এটা হলো গাবতলী থেকে দেয়, ওই গাবতলী থেকে গাবতলী মালিক মূলত সমিতির অফিস থেকে দিয়ে পাঠায়। সমিতি ইনঅ্যাক্টিভ নাকি? এটা 24 সালের পর দুইবার হয়েছে। 50-60 কিলোমিটার যায়। মানে ঈশ্বরদী পর্যন্ত ঈশ্বরদী আপনারা পর্যন্ত যান। ভাড়া আছে হলো 710 টাকায় গেছে, 701 টাকা। 24 সালেটা দেখে তো 24 লাভ নেই। এখন প্রত্যেকটা কাউন্টারে চার্জ দিতে হবে। আচ্ছা দেখি। ঈশ্বরদী পর্যন্তই ভাড়া আছে 701 টাকা। তাও কিন্তু আপনি যাবেন বাঘা। হ্যাঁ, আমার আরো ঈশ্বরদী থেকে আরো প্রায় 40-45 কিলোমিটার যাওয়া লাগে। ঠিক আছে, আপনার মূল্য তালিকা দিয়ে দেন এখনই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বেশি দিয়ে দিচ্ছি। নিয়েছেন এটি প্রমাণিত হয়নি, কিন্তু মূল্য তালিকা দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনি বলছেন যে সেটা এখন নাই। আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আছে, আপনি বের করতে পারবেন। আপনার মোবাইল ফোনে আছে ভাড়া তালিকা? এটাকে অনলাইনে সার্চ দিলে পাবো? হ্যাঁ, সার্চ দিলে কোন পেয়ে যাবেন। বিআরটি ভাড়ার তালিকা বলে সার্চ ওই যে দেন। BRT ভাড়ার ওইটা আপনি তালিকা প্রিন্ট search করেন, প্রিন্ট করে রেখে দেন। এখন এসে দিয়ে দেন, এখনই দেন। হ্যাঁ, নিয়ে আসতে পারে অবশ্যই দেবে। আপনার একটু ভুল হয়েছে, তাই না? অবশ্যই। এটা আইনের ভাষায় ভুল না, এটা আইনের ভাষায় বলে অপরাধ। এটা তো আসে নাকি? আপনি অপরাধ স্বীকার করেন? মানে আমি এখানে জয়েন দিচ্ছি 3-4 মাস হয়েছে। আসলে আমি ঈদে কখনো খাই নাই, এইবারই ফার্স্ট। ঈদ না, এটি সারা বছর থাকবে। বিআরটি এর যে ভাড়ার তালিকা, সেটা আপনি যে রুট মিলে যাবে, সেই রুটের ভাড়া আপনি তালিকা দিয়ে দিবেন। তবে আপনি চাইলে কম নিতে পারবেন, বেশি নিতে পারবেন না নন এসির ক্ষেত্রে। আর এসি বাসের ক্ষেত্রে বিআরটি এখনো নির্ধারণ করে নাই, তবে পেন্ডিং আছে, হয়তো দিয়ে দিতে পারে। যদি দেয় নির্ধারণ করে, তাহলে সেটা দিবেন। না হলে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে একটা সিদ্ধান্ত হয় যে কত টাকা ভাড়া হবে কোন বাসের ক্ষেত্রে এসি, সেটাও দিতে হবে। আসলে স্যার আমার এটা তো হেড কাউন্টার না, হেড কাউন্টার গাবতলী আর কি। এখানে ওইখানে সবাই থাকে, তো দুজন কর্মকর্তারা ওইখানে থাকে, ওনারাই এগুলো করে। এগুলো আমরা কোনো কিছু জানি না। জাস্ট আমাদের যেমন ভাবে আমাদের ইয়ে দিচ্ছে, আমরা ওইভাবে এই টিকিট দিচ্ছি। বাস কোন পর্যন্ত যায়? রাজশাহী, না, বেড়া সাথিয়া। সাথিয়া ভাড়া কত নেন? আমরা এখন 600 টাকা। আর এসিটা বাড়িয়ে দিয়েছে 400 টাকা। হ্যাঁ হ্যাঁ, বসেন, আসে কত নাই হচ্ছে? এখন, আসলে আমি বলবো। এখন 600 টাকা। আর এসি 1000, এসি 1000। আগে নিতেন 600। আগে নিতে 600। এসির ক্ষেত্রে আপনি যে ভাড়াটা নেন সেটাও দিতে হবে মূল্য তালিকা। এখন এটা কোম্পানি যেটা নিচ্ছে সেটি আপনি লিখে দেন।
আমাদের যেটা টিকিটে দিছে টিকিটে কিন্তু আমরা ওই টাকাটাই উল্লেখ করছি। এখানে লিখে দিতে ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে। আর যেহেতু অপরাধ হয়েছে আপনাকেও সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটি সতর্ক সিগন্যাল দেওয়া। এরপরে যদি না শুনেন তাহলে আইনে বলা হচ্ছে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড, 50,000 ছিল অর্থদণ্ড, দ্বিগুণ হলে কত হয় 1 লক্ষ। এরপরে যদি না শুনেন তাহলে লাইসেন্স বাতিল, কার্যক্রম সাময়িক স্থগিত, এগুলো হতে পারে। এবং অভিযোগকারীরা অভিযোগ করলে প্রত্যেকবার অফিসে গিয়ে হাজিরা দিবেন আর জরিমানা দিবেন। বেশি দাম নিলে যতজন অভিযোগকারী অভিযোগ দিবেন ততবার হাজিরা দিতে হবে, ততবার দণ্ড হবে। সাবধান, সতর্ক করলাম আমরা এই কারণে। আমরা এসে সতর্ক করে যাচ্ছি আপনাদের কাউন্টারে।